শহরে অমিত শাহ বাংলা জিততে শাহের ৫ মন্ত্র দম ফেলার সময় দেওয়া যাবে না তৃণমূল কংগ্রেসকে। শাহী মন্ত্র বঙ্গ বিজেপির নেতৃত্বকে। আর কি কর্মসূচি রয়েছে শাহের? বাংলা জয়ে কি দাওয়াই দেবেন মোদির ডেপুটি, সেদিকেই নজর। গতকাল রাতে রাজ্যে চলে এসেছেন, শহর কলকাতায় পৌঁছেছেন অমিত শাহ এবং তারপর গতকালই বেশ কিছু বৈঠক হয়েছে। একাধিক বার্তা বিজেপির নেতাকর্মীদের উদ্দেশ্যে। আজ কি থাকছে? মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, সংগঠনের উদ্দেশ্যে একাধিক বার্তা এবং তারপর আজ কি কর্মসূচি রয়েছে অমিত শাহের? দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এবং প্রত্যাশিতভাবে তো বটেই অমিত শাহ তিনি তার কোর টিমকে, বঙ্গ বিজেপির কোর টিমকে বলেছেন এতটাই ঝাঁঝালো, এতটাই টাইট আন্দোলন করতে হবে যাতে তৃণমূল কংগ্রেস শাসক দল দম ফেলার সময় না পায়। অর্থাৎ আন্দোলনের তীব্রতা বাড়ানো, আন্দোলনের ঝাঁজ বাড়ানো এবং সব দিক থেকে এমন একটা পরিবেশ, এমন একটা পরিস্থিতি তৈরি করা যাতে শাসক দল তৃণমূল কংগ্রেসকে একেবারে নাস্তানাবুদ করা যায়, সেই মন্ত্র দিয়েছেন অমিত শাহ, মোদির ডেপুটি। তিনি বলেছেন নরেন্দ্র মোদী এই মুহূর্তে বারবার যে কথা বলছেন দেশের জন্য, দেশের ভালোর জন্য বাংলায় বিজেপির জেতা দরকার, আর তার জন্য কোনো রকম ফাঁকফোকর রাখলে চলবে না। বঙ্গ বিজেপির নেতৃত্বকে বারবার করে সেই কথা যেমন বলেছেন, তেমনি এটা বুঝে নেওয়ার চেষ্টা করেছেন যে বাংলায় নেতাদের পারফরমেন্স কেমন। কিভাবে সেটা বোঝা গেল? তিনি বুথ ভিত্তিক রিপোর্ট নিয়েছেন। তিনি যে সদস্যতা কর্মসূচি চলেছিল সেই সদস্যতা কর্মসূচির রিপোর্ট নিয়েছেন। পাশাপাশি পথসভাগুলোতে বাংলার মানুষের কেমন উপস্থিতি, কেমন সাড়া মিলেছে তার রিপোর্ট নিয়েছেন। রথযাত্রা উপলক্ষে কতটা প্রিপারেশন নেওয়া হয়েছে বঙ্গ বিজেপির নেতৃত্বের তরফ থেকে তারও রিপোর্ট নিয়েছেন অমিত শাহ। একদিকে তিনি যেমন পরীক্ষা নিয়েছেন বলা যায়, অন্যদিকে আরও নতুন বেশ কিছু সিলেবাসে যোগ করেছেন, যা ২৬শে নির্বাচনকে মাথায় রেখে। সঙ্গে থাকো মৌমিতা। অর্থাৎ কোনোভাবেই আন্দোলনে কোথাও ঢিলেমি দেওয়া যাবে না বার্তা অমিত শাহের। আর কি বলেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় আপনাদের শোনাবো। আপনারা জানেন যে গত লোকসভা ইলেকশনের পরে যে কটা ইলেকশন হয়েছে ভারতীয় জনতা পার্টির আশীর্বাদ পেয়েছে, মানুষ আশীর্বাদ দিয়েছে এবং আমরা নিশ্চিত ২০২৬-এ পশ্চিমবাংলায় যেভাবে একটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকারের উপর যেভাবে মানুষ আস্তে আস্তে করে মুখ ঘুরিয়ে নিচ্ছে, ভারতীয় জনতা পার্টির বিকল্পে এবং ২০২৬-এ সরকার আসবে। আর অমিত শাহের এই বঙ্গে আগমন নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া, কুণাল ঘোষের বক্তব্য শোনাবো। অমিত শাহের যাতায়াত তো নতুন নয়, উনি তো ভোট এলেই এ রাজ্যে ডেলি প্যাসেঞ্জারি করেন। নরেন্দ্র মোদী, অমিত শাহ এরা তো ভোট এলেই ডেলি প্যাসেঞ্জারি করেন। আরও সব কারা কারা আসেন দিল্লি থেকে বা সারা ভারতের বিজেপি নেতৃবৃন্দ। নিট রেজাল্ট বাংলার মানুষের দ্বারা ভারতীয় জনতা পার্টিকে প্রত্যাখ্যান। কেন? ফলে উনি আসবেন, যাবেন, আবার হারবেন। আর ওনার দলের অর্ধেক সংগঠন নেই, ৩-৪খানা গ্রুপ, তো মানুষ তাদের উপর আস্থা রাখবেন কেন? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।